গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। চিয়া সিডস তোমরা দেখতে পাচ্ছ। চিয়া সিডস কি, কিভাবে খাবে, কখন খাবে, কেন খাবে, কারণ কি, চিয়া সিডস খাওয়ার উপকারিতা কি, আমি কেন খাই, আর চিয়া সিডস খেলে কি ওজন কমে নাকি। চিয়া সিডসের কিন্তু আরও অনেক রকম উপকারিতা আছে, সেটা পুরো ভিডিওতে বলা আছে, তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আর হ্যাঁ, তার আগে কিন্তু সকাল সকাল একটা গরম জল করে নেবে, কারণ গরম জলটা মিক্সড করে চিয়া সিডসটা খেতে হবে। তার জন্য আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গরম জল করে নিলাম নিজেই। ফুল ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে ভিডিওতে, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর চাইলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি আরও অনেক রকমের ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি, আর আমার ডায়েটের যে ভিডিও সেটাও আনতে চলেছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে একটা অন্যরকম নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে রয়েছে চিয়া সিডস, ঠিক আছে? এটা খুব ট্রেন্ডিং চলছে আর অনেকেই অলরেডি খাওয়া ইউজ করে দিয়েছে, কিন্তু আমি বেশ কয়েকদিন ধরেই খাচ্ছি। সত্যি বলতে কেন খাচ্ছি সেটাও বলছি তোমাদের, আর চিয়া সিডসের কি উপকারিতা, কেন খাচ্ছি টোটালটাই তোমাদের ফুল ডিটেলসে বলবো। আর কিভাবে খেতে হবে, কখন খেতে হবে, খাওয়ার নিয়মটাও তোমাদেরকে বলবো। প্রথমত বলি যে চিয়া সিডস আমি খাচ্ছি, আমি লোকের মুখে শুনেছি যে ভুঁড়ি মানে মোটা হয়ে গেলে পরে চিয়া সিডসটা খেলে পরে আর কি নাকি রোগা হওয়া যায়। এই কারণটার জন্য আমি খাচ্ছি। তারপরে আস্তে আস্তে এটার বিষয়ে জানতে পারলাম যে এটা থেকে কি কি উপকারিতা আর কি পাবো, সব মানে প্রত্যেকে যারা যারা খাবে তাদের প্রত্যেকে কি কি উপকারিতা পাবে সেটাই আর কি আমি তোমাদেরকে শেয়ার করছি। যেহেতু আমি বেশি দিন হয়নি খাচ্ছি, আমি ইউটিউবে সার্চ করেছি, লোকের মুখে শুনেছি, তার জন্য তোমাদেরকে আমি বলছি। আর এটা রেজাল্টও আমি তোমাদেরকে অবশ্যই বলবো। চিয়া সিডস খাওয়ার প্রথম উপকারিতা, রোগা হওয়া যায় আর কি। যারা অনেক মোটা, ভাবছো কি করে রোগা হবে, তারা খেতে পারো। আর আমি তো সেরকম একটা মোটা হয়ে যাইনি, বাট যেহেতু আমি ভিডিও করি, সো রিসেন্ট একটু হেলদি লাগছে। তোমরা দেখে বুঝতে পারছো আমার গালগুলো গোলুমোলু হয়ে গেছি, তো একটুখানি মোটা হয়ে গেছে। তো আমার মনে হয় যে এতটা হওয়ার থেকেই এখন থেকেই সেটাকে কমানোর চেষ্টা করলে তাহলে ভালো হবে। পরে এতটা হয়ে গেলে পরে খুব চাপ হয়ে যাবে। তারপর আমার বান্ধবী বলো আরও অনেকেই বলেছে, সাজেস্ট করেছে চিয়া সিডসটা খাওয়ার জন্য। আরেকটা জানতে পারলাম যেটা আমার শুনে আর কি খুবই ভালো লাগলো। আমার যে আমার তো পিঠের যে হাড়ের মধ্যে গ্যাপ হয়ে গেছে, ধরো এতটা গ্যাপ থাকলে এতটা হয়ে গেছে, এরকম একটা সিস্টেম আর কি। ডাক্তার দেখানোর পরে ডাক্তার যা বলেছে তাই আমি বলছি। তো তার জন্য আমার প্রচণ্ড ব্যথা হয়, প্রচণ্ড ক্যালসিয়ামের অভাবেও এটা হয়। এত ব্যথা করে যে কাউকে বোঝানো যাবে না। আর যাদের মাজার আর কি সমস্যা আছে, ব্যথার সমস্যা রয়েছে, তারাই বুঝতে পারবে জিনিসটা। তো এই ইউটিউবে সার্চ করে প্লাস আরও অনেকের কাছ থেকে শুনলাম এটা আর কি হাড়ের জন্য খুব উপকারী। আর এটা জানার পরে আমি খুব খুশি হয়ে গেলাম যে আমার দুটো কাজে লাগবে। একটা হচ্ছে হাড়ের জন্য, হ্যাঁ, ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করছে এটা, সত্যি কথা বলতে। তো আমি খুব খুশি হয়ে গেছি যে আমার ওই ব্যথাটাও কমবে, ক্যালসিয়ামের ঘাটতিটা কমবে, হাড় শক্ত হবে, হাড়টাকে মানে যাই হোক, যতটুকু আমি জানি সেটাই শেয়ার করছি তোমাদেরকে। আর তার জন্য ভাবলাম যে দুটো উপকারিতা পাচ্ছি, তাহলে খাওয়াই যাক, আর দেখি রোগা হই নাকি। তো এটা খাওয়ার উপকারিতা, নিয়মটা বলছি কিভাবে খাবে। সেটা হলো আগের দিন সকালবেলা ভিজিয়ে রাখবে চিয়া সিডস। এই যে দেখো তোমরা, ঠিক আছে, তোমাদেরকে দেখাই। আগের দিন সকালবেলা চিয়া সিডসটা ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে? তারপর দেখবে এরকম জেল জেল টাইপের হবে, একটু ফুলে যাবে চিয়া সিডস আর জেল জেল টাইপের হবে। এটা ভিজিয়ে রাখলে পরে, আগের দিন ভিজিয়ে রাখলে ভালো হয়। কেউ খাবে না, খেলে কিন্তু সেই উপকারিতা পাবে না। কারণ কি, খেলে পরে সেটা ভেতরে পেটের মধ্যে তো ফুলবে, এটা জিনিসটা কি ফুলছে, তার জন্য ভিজিয়ে রাখতে হবে। আগের দিনই ভিজিয়ে রাখবে রাত্রেবেলা ঘুমানোর আগে সবাই। আর নেবে হচ্ছে গরম জল, এই যে গরম জল, 1 গ্লাস গরম জল নেবে। যে যে চিয়া সিডসটা আর কি ভিজিয়ে রেখেছি সেটা, আর তোমাদেরকে তো দেখালামই, এই যে শুকনো, খুব একটা বড় না, ছোট ছোটই দানা হয়। আর এটা পাওয়া যায় কোথায় জানো?
কোথায় যেন আমি ভুলে গেছি, মেক্সিকো, মধ্য আমেরিকা এরকম টাইপের কিছু একটা জায়গা, মনে নেই। এটা পাওয়া যায় ওখানটায়, হয় আমাদের দেশেও আর কি হচ্ছে কোথায় কোথায়, ঠিক একটা বলতে পারছি না। তো চলো আমি এটা, ও আর কখন খাবে? সকালবেলা বাসি পেটে। ব্রাশও করবেন, আমি কিন্তু ব্রাশও করিনি এখনো পর্যন্ত। ঘুম থেকে উঠেই তোমাদেরকে আর কি ভিডিওটা করে দেখাবো বা এটার বলবো এটার বিষয়ে, তার জন্য ব্রাশও এখনো পর্যন্ত করিনি। আর আমি কিন্তু আরো সকালে খাই, ভিডিওটা করবো বলে একটু লেট হয়ে গেল, কারণ অনেক কারুকার্য করে ভিডিও করতে হচ্ছে। তো চলো আমি গরম জলের মধ্যে এটাকে ভেজাতে ভেজাতে বলছি কেন, মেশাতে হবে এরকম মিশিয়ে। আমি তোমাদের অল্প করেই দেখাচ্ছি। এটাকে মিশিয়ে, ও জল বেশি হয়ে গেছে, 1 সেকেন্ড। জল বেশি হয়ে গেছে তাই খেয়ে কমিয়ে দিলাম। তারপরে মিক্সড করে নর্মালি জলের মতোই খাবো। আর প্রচুর জল খেতে হয় চিয়া সিডস খেলে। আরেকটা জিনিস তো বললাম না, মানে আরো কিছু বিষয় আছে চিয়া সিডসে। সেটা হচ্ছে চিয়া সিডস খেলে ওজন কমাতে সাহায্য করবে। আর যারা প্রথম প্রথম খাবে তাদেরকে বলবো হাফ চামচ করে নিতে, এই বড় চামচের 1 চামচ নেবে না, প্রথম প্রথম হাফ চামচ নেবে। আরেকটা জিনিস হচ্ছে হজম ক্ষমতা আর কি, হজম করতে সাহায্য করে যে কোনো খাবার। আর চিয়া সিডস খেলে তোমাদের এর মধ্যে তো ফাইবার থাকে, তো তোমাদের খাওয়ার, আমরা কি করি, আমরা তো বাঙালি, আমরা মানে যতটা পারি খাওয়ার চেষ্টা করি, মানে ভালো লাগছে মানে খেয়ে নিচ্ছি এরকম বিষয়। আর চিয়া সিডস খেলে কি হবে, তোমাদের যতই ভালো লাগুক না কেন পেটটা কিন্তু ভরা থাকবে। তোমরা যতটা এতটা করে যদি ভাত খাও তাহলে তোমরা এতটা করে ভাত খাবে আর কি, যেটা সত্যি কথা। আর আমি কয়েকদিন ধরে ফিল করছি এই জিনিসটা, যে আমার পেটটা ভরা ভরা থাকছে, মানে পেট ভরা রাখছে, পেট খালি রাখছে না, মনে হচ্ছে না যে সবসময় একটা খিদে পায় না। কমই খাচ্ছি কয়েকদিন ধরে, এটা এটা ফিল করেছি নিজেই চিয়া সিডস খাওয়ার পরে। যেটা আমি নিজে ফিল করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর কোথাও গেলেও আমার পেট ভরা থাকছে। আর আমি যেহেতু এত বাইরে বাইরে যাই, ভিডিও করি আর কি, সেক্ষেত্রে কি হয়, আমার হাবি জাবি খাওয়া হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে। তো ওটা খাওয়ার জন্যই কিন্তু আজকে এই অবস্থা। তো আমি বলবো যে সবাইকে হাবি জাবি খাওয়াটা অ্যাভয়েড করতে। আর নিজে খুব জ্ঞান দিচ্ছি, নিজে কি করবো জানি না। তো আমি যখন বাইরে যাই তখন আমার কেউ কিছু খেতে বললে আমার পেট ভরা থাকছে, তার জন্য খাওয়াটা একটু কমেছে আর কি কিছুদিন ধরে। তো এটাই বলবো, চিয়া সিডস খেলে ওজন কমবে। আজকে আমি ডাক্তারের কাছে গিয়ে আমার ওজনটা মেপে আসবো, তারপরে 15 দিন পরে দেখবো আমার ওজন কমে নাকি। আর আমি যেহেতু কয়েকদিন ধরে খাচ্ছি, এই একটা জিনিস ফিল করেছি যে আমার খিদেটা কম পাচ্ছে। তো তোমাদের আর খিদে, আমার বাঙালি, আমাদের খিদে পেলেই খেতে হয়। তো যখন দেখবে খিদে কম পাচ্ছে, তার মানে নিশ্চয়ই এটা উপকারিতা। আমরা তাহলে আমাদের শরীরে খাওয়াটা কম যাচ্ছে। আর এটা আমি ডায়েট শুরু করেছি কিছুদিন ধরে। তো তোমাদেরকে আমি অবশ্যই আমার ডায়েট, আমি সকাল থেকে রাত অব্দি কী খাচ্ছি না খাচ্ছি টোটাল জিনিসটা আমি তোমাদেরকে শেয়ার করবো। খাওয়ার পরিমাণটা আগে থেকে কমে গেছে, খুব বৃষ্টি হচ্ছে, আগে থেকে অনেক কমে গেছে। কিন্তু কমে গেছে বলতে কি, মানে খাওয়ার পরিমাণটা কমে গেছে, আর এক্সট্রা অনেক কিছু খেতে হচ্ছে। সত্যি কথা বলতে ডায়েট মানে এটাই না যে খাওয়া বন্ধ, খেতে অনেক কিছু খেতে হয়। আমি এটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর তোমাদেরকে তো বললাম আমার গরম জল ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি তো খেয়ে নিই। যে চিয়া সিডস কোথায় পাবে, চিয়া সিডস পাবে হচ্ছে শপিং মলে পাবে। আমি তো শপিং মল থেকে নিয়ে এসেছি। আর খুব একটা প্রাইস না, এখানে দেওয়া আছে 265 টাকা এমআরপি, বাট এত নেয়নি, আরো কম নিয়েছে আমার থেকে, মনে হয় 199 এরকম আর কি, অফার থাকে না, অফারে আর কি পেয়েছি। আর এটার মধ্যে রয়েছে কত গ্রাম, কত গ্রাম কোথায় আছে, ও 250 গ্রামের প্যাকেট। আর তোমরা দেখতে পাচ্ছ 250 গ্রামের প্যাকেটে অনেকটাই রয়েছে। আর এটা কিন্তু মানে তোমরা ভাবছো যে কি সবসময় এত টাকা দিয়ে জিনিস কিনবে, তো বলবো যে 250 টাকা দামে 200 টাকায় 250 গ্রাম আর কি। তো এটা হাফ চামচ করে ডেলি খাবে, কোনো অসুবিধা হবে না। যে অনেক কিনতে হবে প্রত্যেক 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর, তা না, এটা অনেক দিন চলে যাবে, 1 মাস 2 মাস 3 মাসও চলে যেতে পারে যত সম্ভব। আমি তো জানি না, আমি তো প্রথম ইউজ করছি। আর আমি বেশি খাবো না, কারণ যে কোনো জিনিস অতিরিক্ত খাওয়া ভালো না, তার জন্য আমি হাফ চামচ করেই খাবো ডেইলি। আর দেখি আমি রোগা হই কিনা। আমি তো মানে মোটা হয়ে যাচ্ছি বলে রোগা হওয়ার আশায় খাচ্ছি। আর সত্যি বলতে আরেকটা উপকারিতা আছে, যে ব্যাক
ব্যাকে ব্যথা কমবে আর কি, এটার জন্য আর কি আর একটু ভালো লাগলো শুনে, কারণ এটার কষ্ট আমি খুব পাই আর কি, যেহেতু ডেইলি আমাদের আপ ডাউন করতে হয়, যাতায়াত করতে হয়, বাইরে গিয়ে ভিডিও করতে হয়, তার জন্য। তো যাই হোক, ভালোই লাগলো শুনে। তো চলো আমি খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। টাটা, বাই বাই। আর সবাই ওয়েট করে থাকো পরবর্তী ভিডিওর জন্য। আর আমি ডায়েট একটা ভিডিও, মানে আমি সারাদিন কি খাচ্ছি না খাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করবো, এরকম একটা ভিডিও করবো। সো টাটা।